আবারও লোহিত সাগরে শক্তি দেখালো ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন। ইসরায়েল এবং পশ্চিমাদের শিক্ষা দিতে লোহিত সাগরে একটি জাহাজে মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেন উপকূলে রোববার ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র এবং মিসাইল দিয়ে ওই বাল্ক ক্যারিয়ারে আঘাত করা হয়েছে। হামলার পরই জাহাজে ধরে যায় আগুন। এটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন একটি কার্গো জাহাজ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার কথা নিশ্চিত করেছে ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। বিবৃতিতে তারা বলেছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাব এল মানদেব প্রণালীর কাছে এই হামলার ঘটনা ঘটেছে। আক্রমণের সময় জাহাজটিকে অনেকগুলো ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ এবং রকেট চালিত গ্রেনেড ছুড়েছিল। পাল্টা গুলি চালিয়ে প্রতিরোধ করেছে জাহাজে থাকা নিরাপত্তা দলও। এরপর পাল্টা আঘাত হিসেবে জাহাজে ধেয়ে আসে ৪টি ড্রোন। দুটো ড্রোন আঘাত হানে জাহাজের বাম পাশে। এরপরই আগুন ধরে যায় সেখানে। গ্রিস ভিত্তিক নিরাপত্তা সংস্থা ডায়াপ্লাস জানিয়েছে, হামলার কারণে জাহাজে পানি প্রবেশ করেছে, তবে ক্রুদের কেউ আহত হননি। তাদের এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এই হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের নিরাপত্তা সংস্থা এমবে। তারা বলেছে, ৮টি ছোট নৌকা একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে গিয়ে প্রথমে ছোট অস্ত্র এবং পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ চালায়। জাহাজটি লোহিত সাগরে উত্তরমুখের দিকে যাচ্ছিল। হোদেইদা শহরটি ইরান সমর্থিত যোদ্ধাদের নিয়ন্ত্রণে, যদিও এই হামলার দায় এখনও তারা স্বীকার করেনি। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন যোদ্ধারা। ইসরায়েল গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী। ওই সময়ে ২টি জাহাজ ডুবিয়ে দেওয়ার পাশাপাশি একটি দখল করে নেয় তারা। এই হামলার কারণে সমুদ্রে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ব্যাঘাত তৈরি হয়েছিল। এরপর ইয়েমেন যোদ্ধাদের বিরুদ্ধে বোমা হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে লোহিত সাগরে হামলা বন্ধের শর্তে ইয়েমেনের ওপর বোমাবর্ষণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও জুনে ইয়েমেন বাহিনী হুমকি দেয় যে যদি যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলায় জড়িয়ে পড়ে তবে তারা মার্কিন জাহাজগুলোকে টার্গেট করবে। এবার সেই কথাই কাজে পরিণত করল ইয়েমেন বাহিনী। এই হামলার কারণে লোহিত সাগরে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।